হ্যালো এভরিওয়ান, আবারও তোমাদের সাথে একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যাই হোক, আজকের বারটা হলো রবিবার আর আজকে স্পেশাল একটা ডে, আজকে মাদার্স ডে। তো যথারীতি আমিও ঘুম থেকে উঠে পড়েছি। রবিবার একটু লেট করেই উঠেছি, ছুটির দিন যেহেতু। তো উঠে তো গিফট পেয়ে, এত সুন্দর একটা গিফট পেয়ে তো মনটা খুবই খুশি হয়ে গেছে। ছেলের কাছ থেকে পেলাম সুন্দর একটা কার্ড, হ্যান্ড কার্ড ও বানিয়েছে। দেখো কি সুন্দর হয়েছে কার্ডটা, আর সুন্দর ভেতরে নিজে হাতে নিজে লিখেছে সুন্দর করে। তো গিফটটা পেয়ে নিলাম। এরপর ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম। প্রত্যেক দিনের যা রুটিন আমার, এই যে বিট গাজরের জুস, এটা কিউব করে যেহেতু প্রত্যেক দিন রেখে দিই, একদিন প্রত্যেক দিন করা হয় না জুসটা, করে খেলে তো সেটা খুব ভালোই হয়, যেহেতু করতে পারি না প্রত্যেক দিন, টাইম পাই না, ওর জন্য এরম কিউব করে রেখে দিয়েছিলাম। এগুলো দুজনের কর্তামশাইয়ের আমার নিয়ে নিলাম, নিয়ে এটা খাবো একটু ঠান্ডা হলে। তো এই যে তারপর যেহেতু মাদার্স ডে, কর্তামশাই দেখো আমার পছন্দের সব খাবার দাবার আজকে নিয়ে চলে এসছে। এই দেখতেই পাচ্ছ এখানে বড় বড় সাইজের চিংড়ি রয়েছে। যখন এনেছিল তখন জ্যান্তই ছিল। আর এই যে এখানে দুটো প্যাকেট নিয়ে এসে, দেখো আজকে কত কিছু নিয়ে এসে, এত কিছু রান্না করতে পারবো নাকি জানি না। দেখো এখানে আবার চিকেন নিয়ে এসেছি, যেহেতু আমি চিকেনটা ভালো খাই, তো চিকেন নিয়ে এসছে। তো এখানে চিকেন রয়েছে, আর সাথে হলো এখানে রয়েছে হলো মাছও নিয়ে এসছে। দেখো কতগুলো মাছ নিয়ে এসছে এখানে, গঙ্গার আর মাছ, আর খুব টাটকা ছিল মাছটা, এত ভালো। দেখো তো এই যে মাছ নিয়ে এসছে। এগুলো তো এখন আজকে তো মাছটা মনে হচ্ছে রান্না করতে পারবো না, এগুলো ধুয়ে টুয়ে এখন যেগুলো রান্না করব না সেগুলো ধুয়ে বেছে ফ্রিজে রেখে দেবো, তারপর রান্না স্টার্ট করব। চিংড়ি মাছটাও আজকে কেটে আনিনি, সেটাকেও কাটতে হবে। এই যে চলো ধুয়ে বেছে নিই। এর মধ্যে সকালে টিফিনটাও করে নিয়েছি। দেখো আজকে সকালের টিফিনে একটুখানি সব সবজি দিয়ে তরকারি করেছিলাম, আর সাথে রুটি। যেহেতু রবিবার তো ছুটির দিন, তাই মনে হলো প্রত্যেক দিন তো একই খাওয়া হয়, আজকে একটু অন্যরকম খাই, তাই এই যে সকালে রুটি আর তরকারি দিয়ে সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম। এরপর আস্তে আস্তে রান্না বান্না শুরু করলাম। সব তো মাংস মাছ ফাছ ধুয়ে নিয়েছি। তো এই যে মাংসটা এবার মশলা দিয়ে মাখিয়ে কষাতে দিয়ে দিয়েছি, কষতে থাকুক মাংসটা। আর এখানে দেখো আলুটাও ভেজে তুলে নিয়েছি, আর মাংসটা কষুক। আর এদিকে দেখো মাংসটাও হয়ে গেছিলো, একটু লাস্টে গরম মশলা দিয়েছিলাম গুঁড়োতে। আর এখানে দেখো এঁচোড় বাবা বৃহস্পতিবার দিয়ে গেছিলো, তো কাটার অভাবে করা হচ্ছিলো না, তাই মনে হলো আজকে করি। তো এই যে মশলা কষিয়ে নিয়ে আলু আর এঁচোড়টা দিয়ে দিয়েছি, দিয়ে এই যে ভালো করে এখন কষাবো, যতক্ষণ না কষবে ততক্ষণ। আর জল দেবো না, সামান্য একটুখানি লাস্টের জল আর একটু গোলমরিচ দেবো। এর মাঝখানে আবার দেখো ওই 12টা নাগাদ একটু তরমুজ কেটে নিয়েছি, সবাই মিলে খাবো। ছেলেও এই তরমুজটা খুব ভালো খায়, আর আমিও ভালো খাই। তো এই যে কেটে নিয়েছি সবার জন্য 1 প্লেট। তো এবার সবাই একসাথে খাবো। আর তারপর স্নান টান করে রান্নাবান্না তো হয়ে গেছিলো, স্নান করে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। 1 ঝুড়ি আজকে ফুল পেয়েছি, তো পুজো দিয়ে নিলাম। এরপর দেখো লাঞ্চ নিয়ে একবারে দুপুরের বসে পড়েছি লাঞ্চে। চলো আজকে কি কি আছে রেখে দিই। ফার্স্টে ভাত রয়েছে, এখানে আছে কলমি শাক, আর আছে এখানে এঁচুড়ের তরকারি, যেটা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে না, একদম প্লেন করেছিলাম। আর আছে লাল লাল ঝাল ঝাল করে চিকেন। এই হলো দুপুরের মাদার্স ডে স্পেশাল খাওয়া দাওয়াটা করে নিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম একটু। এরপর গেছিলাম হলো মাদার্স ডের গিফট কিনতে। কর্তামশাই বললো চলো একটা ড্রেস কিনে দিই। তো গেছিলাম যেখানে, সেখানে ড্রেস পছন্দ হচ্ছিল না, আর অনেকটাই রাতে গেছিলাম, তাই জন্য আর অন্য জায়গায় যাওয়া হয়নি, অন্য কোনো মলে। তো যেখানে গেছিলাম সেখানে এই যে বাচ্চাদের একটা বাচ্চাদের ড্রেস কিনবো, তাই জন্যই দেখছিলাম। এই ইয়েলো কালারের লায়নটা এত পছন্দ হয়েছিল, কিন্তু ওই সাইজ অ্যাভেলেবেল ছিল না বলে ওইটা নিতে পারিনি, অন্য একটা নিয়েছি। এটা গিফট পারপাসে একটা পুচকুকে দেবো, বেবি বয়কে, তাই জন্যই দেখছিলাম। দেখো আরও অনেক ধরনের ডাংরি ছিল, তো বাচ্চাদের ডাংরি পরালে, আমিও আমার ছেলেকে ছোটোবেলায় খুব পরাতাম ডাংরি, আমার খুব ভালো লাগে ড্রেসটা। তো তাই জন্যই যাকে দেবো তাকেও ভাবছিলাম একটু ডাংরি দেবো, তাই জন্য ডাংরি কিনতে গেছিলাম। তো তারপর মাদার্স ডে যেহেতু বললো যে কর্তামশাই চলো একটু মোমো খেয়ে নিই, মোমো খেয়ে বাড়ি চলে এসেছি। আর ছেলেকে উপহার না দিলে চলে মাদার্স ডেতে, ও বলেছিল একটা গাড়ি কিনে দিতে, তাই ও যে বাইকটা কিনেছে। এরপর কিছু গ্রসারি আইটেমও কিছু নিয়ে এসেছি। দেখো এখানে রয়েছে টমেটো কেচাপ, একটা তন্দুরি মেয়ো, আর একটা রয়েছে শেজওয়ান সস,
আর ছেলের জন্য টিফিনে দেওয়ার জন্য মাখানা রয়েছে। আর চলো কী কী কেনাকাটা করেছি দেখাই। এই যে গেছিলাম তো আমার জন্য ড্রেস কিনতে, সেগুলো কিছুই কেনা হয়নি ড্রেসটা, কিন্তু গিফট পারপাসে অনেকগুলো জিনিস কিনেছি। এই যে বাড়িতে একটু চা খাওয়ার জন্য বা স্ন্যাক্স আইটেম খাওয়ার জন্য একটা ট্রে কিনেছি, এটাও একটা গিফট দেওয়ার জন্য। দেখো এখানে একটা পেন্সিল বক্স কিনেছি, তার সাথে হলো কিনেছি ওই যে এখানে একটা দেখো সুন্দর ছোট্ট একটা কিউট ওয়াটার বোতল, এটাও গিফট পারপাসে একজনকে দেবো তাই জন্য কেনা হয়েছে দেখো। আর কিনেছি হলো তোমার ছেলের জন্য তো বাইকটা তোমাদের দেখালে আমি। আর সিপার দেওয়া, যেহেতু বেবি গার্ল ছোট্ট তাই ওর জন্য পিঙ্ক কালারের এটা কিনেছি। আর ছেলের জন্য 3খানা দেখো একটা শর্টসের কম্বো ছিল, সেটাই নিয়ে নিয়েছি এই যে। তো আর নিয়েছি হলো ওই যে যেই জামাটা কিনেছি বাচ্চাটার জন্য গিফট পারপাসে দেবো বললামই তোমাদের, এই যে সেটা হলো এই যে এই জামাটা, যেহেতু ওইটা অ্যাভেলেবেল ছিল না বলে এই ড্রেসটা পছন্দ হলো, তাই জন্য এই ড্রেসটা নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার শপিংটা। তো মাদার্স ডের গিফটটা তোলা থাক, বলেছে আর একদিন যাব তখন গিয়ে নিয়ে আসবো। যাই হোক, এরপর রাত্রিবেলা ডিনারে আজকে আর কিছু করিনি, একটু স্যুপ বানিয়েছিলাম চিকেন স্যুপ। তো এই যে চিকেন স্যুপটা দিয়ে রাতে ডিনারটা সেরে নিলাম। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।